বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, তোমরা বাংলা প্রথম পত্র নবীতি শাসন আজকের পর্ব 2। তো প্রথম পর্বে হচ্ছে বই পড়া এবং সুবাই দুইটি অংশের শাসন আমি দিয়েছিলাম। তো আজকের হচ্ছে আমাটির বেপু এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটি অধ্যায় থেকে দুইটি অংশ থেকে আজকের শাসনটি ক্লাসটা হবে। তো তোমরা যদি শাসন নিতে চাও প্রতি বিষয় হচ্ছে 100 টাকা, এই নাম্বারই সেন্ড মানি করতে হবে। আর হচ্ছে মার্চের 31 তারিখের মধ্যে নিলে মাত্র 600 টাকা সকল সাবজেক্টগুলো নিয়ে নিতে পারবে। এপ্রিলের 1 তারিখ থেকে নিলে কিন্তু চার্জ বেশি পড়ে যাবে। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা 017547770, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেমেন্ট নাম্বার একই নাম্বার, তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং পেমেন্ট করে সবগুলো সাবজেক্ট তোমরা মাত্র 600 টাকা নিয়ে নিতে পারবে। তো আজকে আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা দেখে নিচ্ছ এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের সাজেশনগুলো আমার কাছে রেডি আছে। এই সাবজেক্টগুলো যা যা রয়েছে তারা আমাকে নক করবে। সায়েন্সের এবং কমার্সের যাদের গ্রুপ সাবজেক্ট লাগবে তাদের দেওয়া যাবে না, মানবিক বিভাগের সকল সাবজেক্টগুলো রয়েছে। তবে সায়েন্সের এবং কমার্সের যে মেইন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেওয়া যাবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, এগুলো দেওয়া যাবে। তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। যেহেতু আমরা প্রথম দুইটি অধ্যায় দেখেছি, তো আজকের হচ্ছে আমরা বই পড়াও দেখেছি। তো আমাটির বেপু এই অধ্যায় থেকে আমরা আজকে দেখা শুরু করব। তো আমাটির বেপু লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো 1 নাম্বার আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার ভূষিত হন? ইসামতি। আমাটির বেপু গল্পে টোল খাওয়া বেপু বাঁশিটির দাম কত? 4 পয়সা। ভেরি মাচ ইম্পর্টেন্ট। গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? খাপরা। লেখক শরৎচন্দ্রের পরে কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পীকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো তারপরে রয়েছে যে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ? মৌরি ফুল। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা ছিল? 2 পয়সা। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো গঙ্গা যমুনা খেলতে কোনটি সযত্নে বাঁশকে রাখা হয়েছে? খানা তো খাপড়ার কুচি। খানা কত? খাপড়ার কুচি রাখা হয়েছে। তার স্বপ্ন, তার স্বর সতর্কতা মিশ্রিত, এখানে কার স্বরের কথা বলা হয়েছে? দুর্গার। দুর্গার ভাইয়ের নাম কি? অপু। কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো। দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করেছিল? বারান্দায়। আমাটির বেপু গল্পে অপুর মায়ের নাম কি? সর্বজয়া। দুর্গার গায়ের রং কেমন ছিল? চাপা। দুর্গার বয়স কত? 10-11। দুর্গার মাথার চুল কি? রুক্ষ। দুর্গার মাথার চুল কি ছিল? রুক্ষ। মা ঘাটি থেকে আসেনি তো। দুর্গার এই কথায় প্রকাশ পেয়েছে সতর্কতা। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত? 8 টাকা। আমাটির বেপু গল্পের মূল উপজীব্য হচ্ছে মানুষের চিরায়ত শৈশব। এখানে 20 নাম্বার দেখে নাও, 21 নাম্বার দেখবা, এগুলো তোমরা দেখে নাও। সবগুলো পড়ে গেলে তোমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি ক্লাস সর্বোচ্চ যত সম্ভব কম মানে সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবো, কারণ তোমরা শিক্ষার্থীরা যাতে তোমাদের সময়টা খুব একটা নষ্ট না হয় এখানে। তো তোমরা এগুলো একটু দেখে নাও, এই উদ্দীপক টাইপের যেগুলো, এগুলো তোমরা একটু পড়ে দেখে নেবা। 28 নম্বরে হচ্ছে রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত? 8 টাকা। সর্বজয়ার ছেলের কি নেই? কাপড় নেই। এভাবে প্রতিটি রোয়াক অর্থ কি? রোয়াক অর্থ বারান্দা। 33 নম্বরে। 34 নম্বর পথের পাঁচালী কোন ধরনের রচনা? নাটক। এভাবে হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা একটু দেখে নেবা। সবগুলো বলা তো সম্ভব হচ্ছে না। তবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ওয়াজেদ আলী, এই অধ্যায় থেকে তোমাদের নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে। 1 নম্বরে হযরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল সত্য নিবিড় সাধনায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তর নিক্ষেপকারী মক্কার পথিকদের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করেছিল? ক্ষমা। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তরাঘাতে আহত হন? তায়েফে। না, তাহা কখনই সম্ভব নয়। কোনটি সম্ভব ছিল না? শত্রুদের অভিসম্পত করা। কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক? আহজাব। এভাবে প্রত্যেকটি দেওয়া আছে। আমরা একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু সবগুলো দেখে নেবা, কারণ সবগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে। ক্লাস আমি বেশি বড় করতে চাই না। তো তোমরা সবগুলো দেখে নাও। আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি। এই যে হিজরত শব্দের শাব্দিক অর্থ কি? পরিত্যাগ। এটা অনেক ইম্পর্টেন্ট। হুদায়বিয়া হলো কি? যুদ্ধক্ষেত্র। এটা ইম্পর্টেন্ট।
তো 25 নাম্বারটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক দুর্দর্শীদের পরিচয় দিয়েছিলেন কি হুদায়বিয়া সন্ধিতে। তো এগুলো ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা আমি যেগুলো বলছি। এখানে তারপরে 32-33 নাম্বার উদ্দীপক দেখে তোমরা এটা দেখে নেবা। 32 এবং 33, 34 নাম্বার রয়েছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু একদম আজকে ক্লাসের শেষ পর্যায়ে, এবং আজকে ক্লাসটা শেষ হলো। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং এভাবে তোমরা প্রতিটা ক্লাসটা কন্টিনিউ করবা, কারণ ক্লাসটা আমি কিন্তু খুব ছোট নিচ্ছি। 10 মিনিটও না, 5-7 মিনিটের ভিতরে আমি কিন্তু ক্লাসগুলো শেষ করে দিচ্ছি। তাই অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা সাজেশন পিডিএফ নেওয়ার জন্য 017547707 এই পিডিএফ নেওয়ার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।